তারেক রহমানকে আবার একটা প্রশ্নের মুখে ঠেলে দেওয়ার একটা চেষ্টা। একজন মানুষের মা মৃত্যুর শয্যায়, তিনি আসতে চাইছেন না, কোনো অজুহাত তৈরি করছেন, এটা বলার কোনো কারণ নেই। তারেক রহমানের পক্ষ থেকে যেটা মিন করা হয়েছে, নিরাপত্তাহীনতায় তিনি ভুগছেন। এই জায়গাটা সরকার কেন বলতে পারে না যে আমরা এই দায়িত্বটা গ্রহণ করছি? 5ই আগস্টের পর জেলখানার গেট খুলে দিয়ে আপনি শত শত সন্ত্রাসীকে, একেবারে চিহ্নিত অপরাধীদেরকে আপনি ছেড়ে দিয়েছেন। এই দেশটাকে নিরাপত্তাহীন একটা জায়গায় নিয়ে যাওয়া, এইটার পেছনে আমি অবশ্যই সরকারকে দায়ী করি। বিএনপি যে অভিযোগটা করছে, বিএনপির কাছে নিশ্চয়ই সেই সম্পর্কে তথ্য প্রমাণ আছে। আমি জানি না যে বিএনপি এটা নিয়ে কোনো আইনি পদ্ধতির দিকে যাবে কিনা। আবার তাকে, বিশেষ করে তারেক রহমানকে দেশে আসতে শেখ হাসিনার সরকার বাধা দিচ্ছে, সেই অভিযোগটাও ছিল। এখন কিন্তু সেই অভিযোগটা মানুষ প্রশ্ন করছে যে তাহলে এই অভিযোগটা কি সঠিক ছিল কিনা। এক, দ্বিতীয়ত, রাজনীতিতে অনেক ধরনের কথা আছে, আবার অনেক কথা হাওয়ায় মিলিয়ে যায়। বাংলাদেশের রাজনীতিতে স্থায়ী বা অস্থায়ী মিত্র অথবা শত্রু আমরা অনেক সময় দেখিনি। 1/11-এর সময় দুটো দল যে জায়গাটা দাঁড়িয়েছিল, আবার 1/11-এর পরের গত 15 বছরে দুটো দলকে নো রিটার্নের জায়গায় নিয়ে গেছে। এখন প্রেস উইংয়ের পক্ষ থেকে একটা বক্তব্য এসেছে। আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি তুলনামূলকভাবে তারেক রহমানের যে স্টেটমেন্টটা, সেটিকে আমি গ্রহণ করব। কারণ একজন মানুষের মা মৃত্যুর শয্যায় এবং তার স্বজন বলতে সবথেকে কাছের মানুষটা তার পরিবারে নির্বাসনে আছেন, বিদেশে আছেন, তিনি মায়ের কাছে আসার মতন আর্থিক সামর্থ্য তার খুব ভালোভাবেই আছে, কিন্তু তিনি আসতে চাইছেন না, কোনো অজুহাত তৈরি করছেন, এটা বলার কোনো কারণ নেই। এই জায়গাটায় প্রেস উইংয়ের পক্ষ থেকে সম্ভবত যে বক্তব্যটা দেওয়া হয়েছে, তারেক রহমানকে আবার একটা প্রশ্নের মুখে ঠেলে দেওয়ার একটা চেষ্টা। এবং আমি সন্দেহ করি, এই যে ব্যক্তিদেরকে এই সরকারের আশপাশে দেখছি, তাদের একটা বড় অংশ বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনাকে রাজনীতির থেকে মাইনাস করার জন্য 1/11 সেই সময়ের যে প্রজেক্ট, সেই প্রজেক্টের সঙ্গে এরা ছিলেন। তাদের অনেকেই এই সরকারের আশপাশে আছেন। এমনকি সেই সময় যে নতুন রাজনীতির কথা বলে যারা যাত্রা শুরু করেছিলেন, আমাদের প্রধান উপদেষ্টা একটা নতুন দল করেছিলেন। সুতরাং 1/11-এর সেই যে ভূত, সেই যে কনসেপ্ট, সেই যে ধারণাগুলো সরকারের মধ্যে নেই, এটা আমি বিশ্বাস করি না। সরকারের জায়গা থেকে স্পষ্ট করতে হবে, যেহেতু তারেক রহমানের পক্ষ থেকে যেটা মিন করা হয়েছে, সম্ভবত কতগুলো শর্ত বা চাপ তার উপরে আছে এবং নিরাপত্তাহীনতায় তিনি ভুগছেন। এই জায়গাটা সরকার কেন বলতে পারে না যে আমরা এই দায়িত্বটা গ্রহণ করছি? এর আগে কিন্তু, কিছুদিন আগেও দেখা গেছে, লুৎফুজ্জামান বাবর সাহেব, তিনি কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা করেছেন এবং আমরা শুনেছি এই আলোচনাগুলো হচ্ছে তারেক রহমানের নিরাপত্তা নিয়ে। এই যে তারেক রহমানের যে স্টেটমেন্ট, এই স্টেটমেন্টের ভেতর থেকে আপনাকে আর একটা মেসেজ দিয়ে যাচ্ছে যে আপনি যে বাসযোগ্য একটা বাংলাদেশ গড়ার জন্য চেষ্টা করেছিলেন, প্রায় 1000 খানেক মানুষ জীবন উৎসর্গ করেছে, সেই দেশটা নানা রাজনৈতিক ইকুয়েশনের কারণে এটিকে আবার একটা জঙ্গলে পরিণত করা হচ্ছে বা হয়েছে। এই যে ঘটনা, এই ঘটনার দায় আপনি এড়াতে পারেন না। 5ই আগস্টের পর জেলখানার গেট খুলে দিয়ে আপনি শত শত সন্ত্রাসীকে, একেবারে চিহ্নিত অপরাধীদেরকে আপনি ছেড়ে দিয়েছেন। এবং তারা যখন বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা পরিপন্থী কাজ করেছে, আপনারা মিডিয়ার পক্ষ থেকে পুলিশের কাছে জিজ্ঞেস করেছেন, পুলিশের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে তাদেরকে আমরা ধরার জন্য চেষ্টা করছি। তখন আমরা এই প্রশ্নটা করেছিলাম যে মাত্র 3 মাস আগে যাদেরকে ছাড়লেন, এখন আবার ধরার জন্য চেষ্টা করছেন কেন? অর্থাৎ এই দেশটাকে এই যে নিরাপদহীন করে ফেলা, নিরাপত্তাহীন একটা জায়গায় নিয়ে যাওয়া, এইটার পেছনে আমি অবশ্যই সরকারকে দায়ী করি।